প্রাচীনকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। তার সময়ে বোধিসত্ত্ব এক ধনী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়ে তক্ষশিলা ছিল বিদ্যাশিক্ষার শ্রেষ্ঠ স্থান। বিখ্যাত পণ্ডিতেরা সেখানে ছাত্রদের নানা শাস্ত্র শিক্ষা দিতেন। বোধিসত্ত্ব তক্ষশিলায় গিয়ে সমস্ত শাস্ত্র শিক্ষা অর্জন করে পণ্ডিত হয়েছিলেন। তারপর বারাণসীতে ফিরে এসে এক সময় বিখ্যাত অধ্যাপক হলেন। তার কাছে দেশ বিদেশের ব্রাহ্মণ কুমারেরা লেখাপড়া শিখতে আসত। বোধিসত্ত্বের শিষ্যদের মধ্যে একজনের নাম ছিল সঞ্জীব। তাকে তিনি একটি গুপ্তবিদ্যা শেখাতে আরম্ভ করেছিলেন। এই বিদ্যার বলে যে কোনো মৃত প্রাণীকে বাঁচিয়ে তোলা যেত, আবার জীবন ফিরে পাওয়া সেই মৃতকে ইচ্ছে মতো মরায় পরিণত করা যেত। সেই সময় সঞ্জীব সবে সেই গুপ্তবিদ্যার প্রথম অংশটি শিখেছেন, দ্বিতীয় অংশ তখনও শেখার বাকি ছিল। এমন সময় একদিন তিনি গুরুদেবের জন্য বনে কাঠ কাটতে গেলেন। বোধিসত্ত্বের আরো কয়েকজন ছাত্র তার সঙ্গে গিয়েছিলেন। বনের মধ্যে কিছু দূর গিয়ে তারা দেখতে পেল একটা বাঘ মরে পড়ে আছে। মৃত বাঘটিকে পড়ে থাকতে দেখে সঞ্জীব তার সাথীদের বলল, আহা, বাঘটা দেখছি মারা গেছে, ওকে বাঁচিয়ে তুললে কেমন হয়? জানো, এই মরা বাঘকে আমি বাঁচিয়ে দিতে পারি। যাও তো বন্ধু, এসব উল্টোপাল্টা বলো না। এ আবার কখনো হয় নাকি? মৃতদেহে কখনো প্রাণ দেওয়া যায় না। বেশ, তোমরা তাহলে দাঁড়িয়ে দেখো আমার মন্ত্রশক্তি। আমি এক্ষুনি এই মরা বাঘকে বাঁচিয়ে তুলব। এই বলে বোধিসত্ত্ব পদ্মাসনে বসে মন্ত্র পড়তে আরম্ভ করলো। ওম ক্রিং ব্রিং ফট মুন্ডায় নমো তট বিষ্ণু বিং নমো স্বাহা ব্যাঘ্র জীবন প্রদায় ক্রিং ব্রিং ভূস্বামী নমো নমো স্বাহা। এমন সময় সঞ্জীবের সহপাঠীদের মধ্যে একজন বলে উঠল, বন্ধুরা, সঞ্জীবের মন্ত্রের গুণে যদি বাঘ সত্যি সত্যি বেঁচে ওঠে তাহলে তো সে আমাদের সকলকেই মেরে ফেলবে। চলো আমরা গাছের উপরে গিয়ে উঠি, সেখান থেকেই না হয় সঞ্জীবের কেরামতি দেখতে পাবো। তার কথায় সকলেই তখন পাশের গাছগুলিতে গিয়ে চড়ে বসল। আর এদিকে সঞ্জীবের মন্ত্র বলে কিছুক্ষণের মধ্যেই মৃত বাঘের শরীরে প্রাণ ফিরে এলো। প্রাণ ফিরে আসতে না আসতেই বাঘ আড়মোড়া ভেঙে উঠে বসলো। তারপর সঞ্জীবকে সামনে দেখতে পেয়ে তক্ষুনি তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে সঞ্জীবের কণ্ঠনালী কামড়ে ধরল। সঞ্জীবও তক্ষুনি মারা গেল। বাঘটি সঞ্জীবের শরীর কামড়ে ধরে দৌড়ে গিয়ে বনের মধ্যে মিলিয়ে গেল। সঞ্জীবের দেহটা তার বন্ধুরা আর খুঁজে পেল না। বোধিসত্ত্বের অন্য শিষ্যরা তখন কাঠ নিয়ে ফিরে এসে গুরুকে সব কথা জানালেন। বোধিসত্ত্ব শিষ্যদের বললেন, তোমরা তো সকলে জানোই বাঘ হিংস্র স্বভাবের প্রাণী, মানুষ তার খাদ্য। এই কথা ভুলে গিয়ে সঞ্জীব বাঘের উপকার করতে চেয়েছিল, আর এই অকর্ম করতে গিয়ে অকালে নিজের প্রাণটাও হারালো। অযোগ্যকে সম্মান দেখাতে গেলেও এমনই বিপত্তি ঘটে থাকে। তোমরা কখনো এরকম ভুল করেও করো না, অযোগ্যকে কখনোই সম্মান দিও না। বুঝলে তো বন্ধুরা, কখনো কোনো কাজ পুরোপুরি না শিখে করা উচিত নয়, তাহলে সঞ্জীবের মতো বিপদে পড়তে হতে পারে। সঞ্জীব যেহেতু বাঘকে বাঁচিয়ে তোলার মন্ত্র শিখেছিল, কিন্তু এর দ্বিতীয় অংশটি শেখেনি, যে বাঁচিয়ে তোলা সেই জীবন্ত প্রাণীটিকে আবার কিভাবে মৃতদেহে পরিণত করা যায়। আর সঞ্জীবের এটাও মাথায় রাখা উচিত ছিল যে সে কাকে বাঁচাচ্ছে। বাঘ যেহেতু হিংস্র প্রাণী এবং মানুষই তার খাদ্য, এক্ষেত্রে সঞ্জীবকে আরও অনেক সাবধানতার সঙ্গে কাজটি করতে হতো। সঞ্জীব নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, এরকম কাজ আমাদের কখনোই করা উচিত নয়।